নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 2026 সালে ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিনেই এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব, যেটা বছরের প্রথম চন্দ্রগ্রহণ রঙের উৎসবের দিনে ঘটবে। 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই গ্রহণ কি ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে? গ্রহণ কখন লাগবে এবং কখন ছাড়বে? যেহেতু দোল পূর্ণিমার মধ্যেই এই গ্রহণ লাগতে চলেছে, তাই কতটা অশুভ প্রভাব ফেলবে এই গ্রহণ? গ্রহণের দিন কি আপনারা পূজা পাঠ করতে পারবেন? হোলির রং কি গায়ে মাখা যাবে? সব কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার সাথে সাথে আমরা জেনে নেব এই দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি। এই গ্রহণে আপনারা কি কি বিধিনিষেধ মেনে চলবেন? গর্ভবতী মহিলারা কি কি সতর্কতা অবলম্বন করবেন? এই সমস্তটাই রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। দোল পূর্ণিমা বা দোল উৎসব বা বসন্ত উৎসব, যেহেতু এটি রাধাকৃষ্ণের উৎসব, তাই রাধাকৃষ্ণের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমেই আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। দোল পূর্ণিমা বা ফাল্গুন মাসের পূর্ণিমা কখন থেকে শুরু হচ্ছে? কারণ এই পূর্ণিমা তিথির মধ্যেই লাগতে চলেছে চন্দ্রে গ্রহণ, যেটা কিনা ভারত থেকে দৃশ্যমান হবে। অন্যান্য আরও অনেক জায়গা থেকেও দৃশ্যমান হবে, সেই সমস্ত আমরা পরে জানছি। তবে তার আগে জেনে নেওয়া যাক যে পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 17ই ফাল্গুন 2রা মার্চ সোমবার দিন সন্ধ্যা 5:42 থেকে পূর্ণিমা তিথি লাগছে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 18ই ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার দিন বিকেল 4:48। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 18ই ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার দিন দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি পালন রয়েছে। পূর্ণিমা তিথি, পুজো পাঠ, রং খেলা সমস্ত কিছু কিন্তু এই দিনে রয়েছে। আর এই দিনেই চন্দ্রে গ্রহণ লাগতে চলেছে। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণের তারিখ এবং সময়সূচি কি রয়েছে। ভারতীয় সময় অনুযায়ী 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে বিকালে। গ্রহণ শুরু হচ্ছে 3রা মার্চ মঙ্গলবার দিন দুপুর 2:20। গ্রহণের মধ্যভাগ থাকবে বিকেল 4:30। গ্রহণের সমাপ্তি অর্থাৎ গ্রহণ ছেড়ে যাবে সন্ধ্যা 6:40। যেহেতু গ্রহণের সময়টি দিনের বেলায় এবং সন্ধ্যাবেলায় পড়ছে, তাই ভারতের বিভিন্ন জায়গা থেকে চন্দ্রোদয় সময় আংশিক গ্রহণ দৃশ্যমান হতে পারে। আর যে সমস্ত জায়গায় চন্দ্রোদয় আগে হবে সেই সমস্ত জায়গায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। হোলির উপর গ্রহণের প্রভাব পড়বে কিনা, সূতককাল কি রয়েছে এবার জেনে নেওয়া যাবে। হিন্দু শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের সূতককাল গ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগে থেকে কার্যকর হয়। সেই অনুযায়ী সূতককাল শুরু হচ্ছে 3রা মার্চ ভোর 5:20 থেকে সূতককাল শুরু হয়ে যাবে। অর্থাৎ এই সূতককালের মধ্যে কিন্তু আপনারা কোনো শুভ কাজ, পূজা পাঠ করতে পারবেন না। তবে হোলিকা দহন বা দোল উৎসবের আচার অনুষ্ঠানগুলি গ্রহণের সময়ের আগে বা পরে আপনারা সম্পন্ন করতে পারেন। দোল পূর্ণিমার দিন ভক্তরা যখন একে অপরকে আবির মাখাবেন, তখন গ্রহণের এই সূতক বিধি মেনে চলা আধ্যাত্মিক দিক থেকে শ্রেয়। দোল পূর্ণিমার ঠিক আগের দিন অর্থাৎ 2রা মার্চ সন্ধ্যা 5:42 থেকে পূর্ণিমা লাগছে, তার পরেই কিন্তু হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো রয়েছে। তাই ন্যাড়া পোড়ানো বা হোলিকা দহনে কোনো বাধা নেই।
পরের দিন ৩রা মার্চ মঙ্গলবার, এই দিনেই কিন্তু দোল পূর্ণিমা রয়েছে। দোল পূর্ণিমার মধ্যে কিন্তু আপনারা এই পূর্ণিমার যে পূজাপাঠ রয়েছে, যতক্ষণ না চন্দ্রগ্রহণ ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু পূজাপাঠ করতে পারবেন না। অর্থাৎ ৬:৪০ পর থেকে আপনারা সত্যনারায়ণ পুজো বা অন্য যা কিছু পূজাপাঠ করতে চান, সন্ধ্যা ৬:৪০ পর থেকেই শুরু করবেন। এবার জেনে নেওয়া যাক গ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে। ভারত সহ এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে গ্রহণ। এছাড়া অস্ট্রেলিয়া এবং আমেরিকা থেকেও এই গ্রহণ দেখা যাবে। বাংলাদেশ থেকেও এই গ্রহণ আংশিক দৃশ্যমান হবে বলেও জানা যাচ্ছে। সন্ধ্যাবেলায় যেহেতু এই গ্রহণ দেখা যাবে, অর্থাৎ ৬:৪০ কিন্তু গ্রহণ সমাপ্তি হচ্ছে। যে যে জায়গায় সন্ধ্যা ৬টার পরে সূর্য অস্ত যায়, সেই সমস্ত জায়গায় এই চন্দ্রোদয়ের সময় কিন্তু আপনারা গ্রহণ দেখতে পাবেন না। যে সমস্ত জায়গায় সন্ধ্যা ৬টার মধ্যে সূর্য অস্ত চলে যায়, সেই সমস্ত জায়গায় আপনারা সন্ধ্যাবেলায় গ্রহণ দেখতে পাচ্ছেন সন্ধ্যা ৬:৪০ পর্যন্ত। আর এই দিনে ৩রা মার্চ মঙ্গলবার দিন যারা আবির খেলতে চান বা রং খেলতে চান, তারা বাড়ির বাইরে যাবেন না। বেলা ১২টার মধ্যে স্নান করে নেবেন রং খেলে। আর এই দিনে কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। পরবর্তী দিনে অর্থাৎ ৪ঠা মার্চ বুধবার দিনে হোলি উৎসব। আপনারা সেই দিনে নির্দ্বিধায় কোনো বিধিনিষেধ না মেনে, সেই দিনে কোনো বাধা বিপত্তি নেই, সেই দিনে আপনারা মনের আনন্দে রং খেলতে পারেন। সবশেষে জেনে নেওয়া যাক গর্ভবতী মহিলারা গ্রহণের সময় কি করবেন আর কি করবেন না। গ্রহণের সময় খাবারে বা জলের পাত্রে তুলসী পাতা দিয়ে রাখা উচিত। এটি কিন্তু সবার জন্যে, যাতে গ্রহণের নেতিবাচক বিকরণ খাদ্যের উপর প্রভাব না ফেলে। এছাড়া গর্ভবতী মহিলারা এই সময় আগুন জ্বালিয়ে রান্না করবেন না এবং আগুনের সামনে যাবেন না। কোনো রকম ধারালো বস্তু, ছুরি, কাঁচি ইত্যাদি ব্যবহার করবেন না। এই সমস্ত জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না। সবজি কাটাও যাবে না এই সময়ে, অর্থাৎ যেই সময়ে গ্রহণ লাগছে। এছাড়াও আপনারা সুতো দিয়ে সেলাই করবেন না এই সময়ে। আর ঘরের বাইরে কোথাও যাবেন না, ঘরের মধ্যেই থাকার চেষ্টা করুন। চন্দ্রগ্রহণের সময় ওম সোমায় নম অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত শুভজনক। এছাড়াও আপনারা গ্রহণের মধ্যবর্তী সময়ে পূজাপাঠ করবেন না, তবে ভগবানের নাম বেশি বেশি করে জপ করতে পারেন। যেমন হরে কৃষ্ণ নাম জপ করতে পারেন আপনারা এই গ্রহণের সময়ে। এই সময়ে ভ্রমণে কোথাও যাবার বা ভ্রমণের পরিকল্পনা করার ব্যাপারে এড়িয়ে চলুন। এছাড়াও কোনো শুভ কাজ করা বা শুভ কাজ বিষয়ে কোনো আলোচনা করবেন না এই সময়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অনেক বেশি করে শেয়ার করে থাকবেন। ধন্যবাদ।